সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন ডেভেলপমেন্টের আরেকটি ক্লাস নিয়ে আসছি। সেই ক্লাসটি মূলত গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি স্কলাপ প্লাগইনকে নিজের মতো করে রিঅ্যারেঞ্জ করে নিয়ে নেওয়া যায় সেটি দেখিয়েছিলাম, এবং HTML এ একটি ফাইল তৈরি করে স্কলাপ ফাংশনটি কাজ করে কিনা সেটি দেখিয়েছিলাম। তো এটা হলো সেই ফোল্ডার। সেই ফোল্ডারের ভিতরে ছিল ক্লাস 1, এটার ভিতরে ছিল সিএসএস এর ভিতরে একটা ইমেজ ছিল। তারপরে ইমেজ সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস একটা ফাইল ছিল যেটার নাম image.css। তারপরে ইমেজ ফোল্ডারে একটা ইমেজ ছিল, টপ আপ ইমেজ। তারপরে জেএস এর ভিতরে দুটো জেএস ছিল, একটা হলো মূল জেএস jQuery, তারপর আরেকটা ছিল স্কল আপের জন্য jQuery। দুইটা ছিল, দুইটা লিঙ্ক করিয়েছিলাম। এভাবে আমি পরবর্তীতে দেখিয়েছিলাম কিভাবে এটা কাজ করে। এখানে আমরা এইখানে ক্লিক করলে পরে উপরে চলে যায় অটোমেটিক্যালি, এটা আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমি এটাকে কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগইনে কনভার্ট করা যায় সেটা দেখাবো। তো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে ঢুকলে পরে আমি আগে এই ফোল্ডারটাকে আমাদের যে প্লাগইন ফোল্ডার আগে তৈরি করেছিলাম প্রথম ক্লাসে, স্ক্রল আপ টু টপ, এটা ছিল আমাদের সেই প্লাগইন ফোল্ডার। তো সেটার ভিতরে আমি একটি ফাইল তৈরি করেছিলাম প্রথম ক্লাসে, সেটা হলো প্লাগইন টু টপ, মানে অর্থাৎ ফোল্ডারের নামে একই নামে করেছিলাম .php। তারপরে আমি যে পরবর্তীতে যে ক্লাসে আমি দেখিয়েছি প্লাগইনের রিঅ্যারেঞ্জমেন্ট, সেখানে আমি সিএসএস, ইমেজ এবং জেএস ফোল্ডারে কাজ করেছিলাম। তো এখানে সিএসএস এ আমি যেটা করেছি সেটা হলো আমি আমার সিএসএস ফাইলের নামটাকে চেঞ্জ করে anjam-style.css দিয়েছি, এবং জেএস এর ভিতরে আমি দুইটা ফাইল ছিল, একটা হচ্ছিল মূল jQuery ফাইল, আরটা ছিল স্কলাপ jQuery ফাইল। তো আমি সেটাকে মানে মূল যে jQuery ফাইলটাকে এখান থেকে ডিলিট করে দিয়েছি, সেটা বিশেষ একটি কারণ রয়েছে। এবং আরেকটা যেটা, সেটাকে আমি নাম পরিবর্তন করে দিয়েছি anjam-plugin.js। তো এটাই মূলত মূল প্লাগইনটা। তারপরে আমি এখানে স্কল আপ ফাংশনে কিভাবে কাজ করলে পরে আমার HTML প্লাগইন থিমটা আমার ওয়ার্ডপ্রেস প্লাগইনে কনভার্ট হবে সেটা আমি দেখাচ্ছি। তো কাজ খুব কঠিন কিছু না। এই যে এটা আমাদের মূল ফোল্ডার স্কল আপ টু টপ, এটার ভিতরে এটা হলো আমাদের সিএসএস ফাইলটি, সেটার নাম পরিবর্তন করে anjam-style.css দেওয়া হয়েছে। তো এখানে মূলত প্রথমে যেটা রয়েছে সেটা হলো যে ইমেজের সাথে লিঙ্ক করানো সিএসএস এর মাধ্যমে। তো নিয়মটা হলো ইউআরএল ব্র্যাকেটের ভিতরে এই যে এই ডট ডট মানে হলো এর পাশাপাশি দুইটা ফোল্ডারের ভিতরে যদি দুইটা ফাইল হয় তাহলে ডট ডট দিতে হয়, যদি আরো ভিতর হয় তাহলে আরো স্ল্যাশ দিয়ে আরো দুইটা ডট ডট দিতে হয়। যেহেতু একটি পাশাপাশি ফোল্ডার, তাহলে ডট ডট দিয়ে তারপরে ইমেজ ফোল্ডারের ভিতরে টপ ডট পিএনজি এটা রয়েছে। তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম, সেটা এখানে দেওয়া আছে। তারপরে এটা টেক্সট ইনডেন্টটা চেঞ্জ করেছিলাম। তো যাই হোক, তারপরে আমি জেএস এর ভিতরে একটি ফাইল রেখেছি অনলি, বাকিটা ডিলিট করে দিয়েছি। তো এখন আমি মূল ফাইলে আসি। তো আমাদের প্রথম ক্লাসে মনে আছে আমরা এইখানে কিছু প্রাথমিক থিম রিলেটেড বা প্লাগইন রিলেটেড কিছু তথ্য আমরা পূরণ করেছি, সেটি প্রথম ক্লাসে দেখিয়েছি। সেইখান থেকে আমার সেই ফাইলের ভিতরে আমি নিচে প্রথমে ইনক্লুড করব হলো সিএসএস, এবং এইখানে আরেকটি জিনিস, সেটা হলো টেক্সট ডোমেইনটা আমি দিয়েছিলাম আনজাম, এটা আমার এখানে লাগবে, আমি এটাকে ইউজ করব এখানে। তো যেমন এখানে প্রথমে আমি যেটা করছি সেটা হলো সিএসএস কে আমাদের যে এইখানে যে ফোল্ডারে সিএসএস রয়েছে anjam-style.css, সেটাকে লিঙ্ক করব। তো সেটাকে লিঙ্ক করার জন্য প্রথমে ফাংশন একটা নাম দিলাম, ফাংশন anjam-enq style দিয়ে পরে ওয়ার্ডপ্রেস enq style
অর্থাৎ এনকিউ ফাংশন ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের মধ্যে সিএসএস কে লিঙ্ক করানো হয়। তো এইখানে তারপরে একটা আনজাম স্টাইল, একটি স্টাইলের যে আমাদের নামটা সেটা দিলাম এখানে আনজাম হাইফেন স্টাইল, তারপরে প্লাগ ইন ইউআরএল যেটা সেটা হলো সিএসএস স্ল্যাশ আনজাম, ফোল্ডারের ভিতরে যে লিঙ্কটা সেটা দেওয়া হয়েছে, তারপরে এখানে কমা দিয়ে ফাইল শেষ। এই লাইনটা মুখস্থ করতে হবে, মুখস্থই বলা চলে কারণ এর তো বিকল্প নাই। তারপরে হলো অ্যাড করতে হবে, অ্যাড অ্যাকশন। অ্যাড অ্যাকশনের মাধ্যমে এখানে ফাংশনের নাম, ফাংশনটা হলো ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্ট এনকিউ করা, তারপরে হলো এনকিউ স্টাইল শিট। তো স্টাইল শিট এটা হলো এই ফাংশনের নামটা, এইটা দেওয়া হলো এখানে। তারপরে এখানে পরবর্তীটা তারপরে এখানে জ্যাকোয়ারি ইনক্লুড করা, এখানে ফাংশন একই নাম, প্রায় সেম নাম, শুধু স্টাইলের জায়গায় স্ক্রিপ্ট দেওয়ার পরে ডাব্লিউপিএনকিউ স্ক্রিপ্ট দিয়ে এখানে কোটেশনের ভিতরে জ্যাকোয়ারি দেওয়া হয়েছে। এই লাইন দিয়ে মূলত আমাদের যে মূল যে কোয়েরি যেটা জ্যাকোয়ারি ফাইল সেটাকে লিঙ্ক করা হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি আমাদের যে মূল জ্যাকোয়ারিটা সেটার ভার্সন ছিল 1.11.1। তো এখন ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে যেটা সেটা হলো এই কমান্ড ইউজ করা। এতে করে কি হবে, ভার্সন চেঞ্জ হলেও যে কোনো ভার্সন ব্যবহার করলেও ওয়ার্ডপ্রেস তা সাপোর্ট করবে, সেই জন্য আমি এটা ইউজ করেছি, এই লাইনটা ইউজ করেছি। তার পরবর্তী লাইনে আমি মূল যে স্কল আপ জ্যাকোয়ারি যেটা, এখানে এটার নাম চেঞ্জ করে দিয়েছিলাম আনজাম হাইফেন প্লাগ ইন ডট জেএস। তো এটা লিখে পরে এখানে এগুলা একই রকম প্রায় ডাব্লিউপি আনজাম প্লাগ ইন স্ক্রিপ্ট নামটা পরিবর্তন করা হয়েছে, প্লাগ ইন স্ক্রিপ্ট দেওয়া হয়েছে। তারপরে হলো প্লাগ ইনের যে লিঙ্কটা জেএস এর ভিতরে আনজাম হাইফেন প্লাগ ইন, তারপরে এইগুলা একটা ভার্সন দেওয়া হলো, যেহেতু এটা প্রথম প্লাগ ইন এবং ফার্স্ট টাইম ডেভেলপ করা হয়েছে, কোনো চেঞ্জ করা হয় না, সেই জন্য 1.0.0 ট্রু, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে অ্যাড অ্যাকশন করে এনকিউ করা হয়েছে আনজাম এনকিউ স্ক্রিপ্ট। এইভাবে আগের নেই থিম ডেভেলপমেন্টে আমরা সেম ভাবেই কিন্তু জ্যাকোয়ারি এবং সিএসএস এর ভিতর লিঙ্ক দেখিয়েছিলাম। তো আমার মোটামুটি এখন আমরা যদি দেখি যে আমাদের ওয়েবসাইটে, এটা হলো আমাদের ওয়েবসাইটটি, সেটার আমরা যদি ভিউ করি, সোর্স কোড ভিউ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটার আমাদের এইগুলা লিঙ্কগুলো হয়ে গেছে। আমরা যদি সার দিয়ে আনজাম দিয়ে আনজাম আনজাম দিয়ে সার দিলে এখানে দেখা যাচ্ছে কি যে আমাদের স্টাইল শিটটা পাচ্ছে, আমাদের বোট স্ট্রাপ এগুলো সবই পাচ্ছে, আনজাম ডিজাইন এইখানে আমার লিঙ্কটা পাচ্ছে, যে জ্যাকোয়ারি মেন লিঙ্কটা পাচ্ছে, তারপরে আরেকটা লিঙ্ক জ্যাকোয়ারি প্লাগইনের লিঙ্কটা, চোখে পড়ছে না। যাই হোক আমাদের সবগুলা লিঙ্ক পেয়েছে, যার কারণে আমাদের স্কল আপ ফাংশনটি কাজ করছে। তো এইটুকু কাজ করার পরে আমরা যদি আমাদের এখানে যাই, ওয়েবসাইটে যাই, এখন কিন্তু কোনো এখানে লিঙ্ক নেই, এখন এখানে কোনো লিঙ্ক আমরা এখানে গেলে দেখতে পাবো না। এই যে আমরা আমাদের ওয়েবসাইটটা যেটা আমাদের
থিমের মাধ্যমে আমরা ডিজাইন করেছি সেটাকে এখানে আমি ওপেন করলাম, করে আমি দেখার চেষ্টা করছি যে সেটার লিঙ্কটা এখানে নেই। তো এখন যেটা করতে হবে সেটা হলো এটাকে, সরি, এখানে কিন্তু কোনো ওই ওই ধরনের স্ক্রল আপের জন্য কোনো ইমেজ নেই বা লিঙ্ক নেই বা ওরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমরা কেন দেখা যাচ্ছে না, হয়তো আমাদের এটা অ্যাক্টিভ করা না। তো আমরা প্লাগ ইনে যাবো, ড্যাশবোর্ড থেকে প্লাগ ইনে যাবো, যে এখানে দেখি যে আমাদের প্লাগ ইনটার নাম হলো এস কল টু টপ। এইখানে যাব। তার আগে আরেকটু কথা বলে নেই, সেটা হলো এই যে এখানে তো আমরা দুটা লিঙ্ক দেখিয়েছি, দুটা লিঙ্ক দেখিয়েছি, jQuery আর CSS এর লিঙ্ক দেখিয়েছি। তারপর যে আমাদের মূল হোক যেটা, সেটা হলো এখানে যে এই জায়গাতে, এখানে আমরা যেমন এখানে jQuery ডট স্কল, এখানে ডলারের জায়গায় আমরা jQuery ব্যবহার করেছি, ডলার এখানে ওই ওই হুকটাই ব্যবহার করেছি এখানে। আর এটা স্ক্রিপ্টিং এর ভিতরে এইটুকু লিখতে হবে এবং এটা একটা ফাংশনের মাধ্যমে কাজটা করতে হবে। তো এখানে প্রথম যেটা কাজটা করতে হয়েছে এনকিউ স্ক্রিপ্ট, এটা নামে একটা ফাংশন নেওয়া হয়েছে। তারপর এখানে আমাদের যে পিএইচপি এটাকে ক্লোজ করে দিয়ে একেবারে শেষের দিকে এসে, যেহেতু এইটুকু আমাদের jQuery মানে স্ক্রিপ্টের ভিতরে যা আছে সেটা jQuery কোড, এই জন্য আমি এটাকে এখানে লাস্টে গিয়ে আবার পিএইচপি এখানে অফ করে দিয়েছিলাম, পিএইচপি এখানে আবার অন করে এই লাইনটা যুক্ত করে দিয়ে দেওয়া হয়েছে এখানে। তারপরে এখানে অর্থাৎ এটা অ্যাড অ্যাকশন করা ডাব্লিউপি ফুটারে, যেহেতু আমার ফুটারে ইমেজটা ওপেন হবে। তারপরে এখানে স্কল আপ ইজ ফাংশনের নাম, এইভাবে দিয়ে এটাকে মূল পেজে, এটাকে অর্থাৎ মূল পেজে না, এটাকে আমরা অ্যাড অ্যাকশনের মাধ্যমে আমরা আমাদের প্লাগইনের কাজটা কমপ্লিট করলাম। এখন যখনই অ্যাক্টিভ করব তখনই আমাদের এই এই কমান্ডের মাধ্যমে আমাদের পেজের ফোটারে ইমেজটা দেখাবে। তো আমরা সেটা একটু এখানে দেখি যে আমাদের এটা আগে অ্যাক্টিভ করে নেই। আমি প্লাগইনে গেলাম, প্লাগইনে যাওয়ার পরে স্ক্রল আপ টু টপ, এখানে গিয়ে অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখানে লেখা আসলো ডিঅ্যাক্টিভ, অ্যাক্টিভেট, অর্থাৎ এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি আমার পেজে যাই, পেজে গেলে আমি পেজটাকে একটু রিলোড করি, রিলোড করলে দেখতে পাবো যে আমার ওই স্ক্রল আপ যে ইমেজটা সেটা এখন দেখা যাচ্ছে। তো একটু সময় নিচ্ছে, স্লো হয়ে গেছে বেশি। তো এই যে এখন এটা দেখা যাচ্ছে, আমি যদি এটাতে ক্লিক করি সাথে সাথে টপে অটোমেটিক্যালি স্ক্রল আপ হয়ে যাচ্ছে। তার মানে আমার প্লাগইনটা আমার এই থিমের মধ্যে, আমার ওয়েবসাইটের মধ্যে কাজ করছে। তাহলে কি দাঁড়ালো যে আমাদের যে প্লাগইনটা, আমরা যে প্লাগইনটা HTML প্লাগইন ছিল সেটাকে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইনে কনভার্ট করতে পারলাম। তো পরবর্তী ক্লাসে আমি আরো এডিশনাল কিছু কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সে নাগাদ সবাই ভালো থেকো। আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।